মৃত বোনের ব্যাংক অ্যাকাউন্ট থেকে গচ্ছিত টাকা তুলতে না পেরে শেষমেশ কবর খুঁড়ে কঙ্কাল বের করে ব্যাংকে নিয়ে হাজির হলেন এক ভাই। দারিদ্র্য মানুষকে কতটা অসহায় করে তুলতে পারে তার এক মর্মান্তিক নজির সৃষ্টি হলো ভারতের ওড়িশা রাজ্যের কেওনঝড় জেলায়। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মৃত বোনের ব্যাংক অ্যাকাউন্ট থেকে গচ্ছিত টাকা তুলতে না পেরে শেষমেশ কবর খুঁড়ে কঙ্কাল বের করে ব্যাংকে নিয়ে হাজির হলেন এক ভাই। গত সোমবার উড়িষ্যা গ্রামীণ ব্যাংকের মালিপসিক শাখায় এই ঘটনাটি ঘটে, যা পুরোপুরি এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তির নাম জিতু মুন্ডা। তার বড় বোন কালরা মুন্ডা বার্ধক্যজনিত অসুস্থতার কারণে প্রায় 2 মাস আগে মারা যান। কালরার ব্যাংক অ্যাকাউন্টে 20,000 রুপি জমা ছিল। দিনমজুর জিতু মুন্ডার জন্য এই সামান্য অর্থই ছিল বেঁচে থাকার সম্বল। কিন্তু বোন মারা যাওয়ার পর সেই টাকা তুলতে গিয়ে তিনি পড়েন আমলাতান্ত্রিক জটিলতায়। কালরা মুন্ডার মৃত্যুর পর তার গচ্ছিত টাকা উত্তোলনের জন্য জিতু একাধিকবার ব্যাংকের দ্বারস্থ হন। তবে ব্যাংক কর্তৃপক্ষ সাফ জানিয়ে দেয়, মৃত্যু সনদ এবং প্রয়োজনীয় আইনি কাগজপত্র ছাড়া এই টাকা দেয়া সম্ভব নয়। জিতু মুন্ডা ছিলেন সম্পূর্ণ নিরক্ষর। সরকারি দপ্তর থেকে কিভাবে মৃত্যু সনদ সংগ্রহ করতে হয় বা ব্যাংকিং প্রক্রিয়ার নমিনি সংক্রান্ত জটিলতাগুলো তার জানা ছিল না। বারবার ফিরে গিয়েও টাকা না পেয়ে এক পর্যায়ে তিনি দিশেহারা হয়ে পড়েন। তার সরল মনে বিশ্বাস জন্মেছিল যে বোন যে মারা গেছেন তার বাস্তব প্রমাণ দিতে পারলেই ব্যাংক তাকে টাকা দিয়ে দেবে। সোমবার সকালে গ্রাহকদের ভিড়ে ঠাসা পালিপসি শাখার উড়িষ্যা গ্রামীণ ব্যাংকে হঠাৎ দেখা যায় এক বিভৎস দৃশ্য। একটি বস্তায় করে কিছু একটা নিয়ে ব্যাংকের ভেতর ঢোকেন জিতু। কাউন্টারের সামনে গিয়ে তিনি বস্তা থেকে বের করেন তার বোনের হাড়গোড় ও কঙ্কাল। জিতু চিৎকার করে ব্যাংক কর্মকর্তাদের বলতে থাকেন, আপনারা প্রমাণ চেয়েছিলেন বোন মরে গেছে কিনা, এই দেখুন প্রমাণ, এবার আমার টাকা দিন। এই দৃশ্য দেখে ব্যাংকের ভেতরে থাকা গ্রাহক ও কর্মকর্তাদের মধ্যে চরম আতঙ্ক ও হুড়োহুড়ি পড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জিতুকে বুঝিয়ে কঙ্কালটি উদ্ধার করে। ঘটনার পর পুলিশ জিতু মুন্ডাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, কোনো অপরাধমূলক উদ্দেশ্যে নয়, বরং স্রেফ অজ্ঞতা এবং অভাবের তাড়নায় তিনি এই চরম পদক্ষেপ নিয়েছেন। পুলিশ তাকে আটক না করে বরং মানবিক দিকটি বিবেচনা করছে। ওই দিনেই বিকেলে পুলিশি পাহারায় কালরা মুন্ডার কঙ্কালটি পুনরায় দাফন করা হয়। প্রশাসনের পক্ষ থেকে দ্রুততার সাথে তার মৃত্যু সনদ তৈরির ব্যবস্থা করা হচ্ছে। ব্যাংক কর্তৃপক্ষকেও নির্দেশ দেওয়া হয়েছে যাতে আইনি প্রক্রিয়া শিথিল করে দ্রুততম সময়ের মধ্যে 20,000 রুপি জিতুর হাতে তুলে দেওয়া হয়। চ্যানেল ইউরোপ বিনোদন ডেস্ক।